ফার্স্ট অফ অল আসসালামু আলাইকুম। সবাইকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, বিষয়টা আসলে সহজ নয়। গত সপ্তাহে আমরা পাকিস্তানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছিলাম, যা এখন অনেক আগের কথা মনে হচ্ছে। তবে হ্যাঁ, আমরা দল হিসেবে কিছু প্রস্তুতির সময় পেয়েছি পাকিস্তানে। আর এখানে এসে গত ২-৩ দিনও অনুশীলন করেছি। তাই দল হিসেবে আমরা এই চ্যালেঞ্জের জন্য মুখিয়ে আছি। আর এই সময়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে টেস্ট দলের জন্য। আমরা এখানে ২টি ম্যাচ খেলব, তারপর আরও ২-৩টি ম্যাচ আছে। আমার মনে হয় অনেক দিন পর আমরা দীর্ঘ টেস্ট মৌসুম কাটাতে যাচ্ছি। তাই আমরা দেখছি কিভাবে প্রথম টেস্টের জন্য নিজেদের প্রস্তুত করা যায় এবং সেই কন্ডিশন যেন আমাদের পক্ষে যায়। আশা করি আমরা এখানে আমাদের সেরা ক্রিকেটটা খেলতে পারবো। বেস্ট ক্রিকেটার। ইয়া এনিথিং হ্যাঁ, যে কোনো দলই হোক, কন্ডিশনের উপর নির্ভর করে ম্যাচ সবসময় কঠিন হয়। তবে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা কিভাবে প্রস্তুতি নিচ্ছি এবং এই সিরিজকে কিভাবে দেখছি। আমরা শুধু একটি সিরিজের দিকে নয়, টেস্ট চ্যাম্পিয়নশিপের দিকেও নজর দিচ্ছি। আমাদের লক্ষ্য হলো ফাইনালে পৌঁছানো এবং ফাইনাল খেলা। সেই লক্ষ্য পূরণের জন্য আমরা শতভাগ চেষ্টা করব। দল হিসেবে আমরা সবাই প্রস্তুত এবং আমরা খুব ভালো করে বুঝি টেস্ট ক্রিকেটে আমাদের সেরা খেলাটাই খেলতে হবে। ফর মি। লুক দেখুন, যদি আপনি ফিরে তাকান, বাংলাদেশও যখন নিজেদের ঘরের মাঠে খেলে, তারা সবসময় স্পিন সহায়ক উইকেট বানায়। আপনার নিশ্চয়ই মনে আছে। আসলে যে দলই নিজেদের মাঠে খেলে, তারা নিজেদের কন্ডিশনই কাজে লাগানোর চেষ্টা করে। আমরাও যখন নিজেদের মাঠে খেলি, তখন নিজেদের সুবিধা নেয়ার চেষ্টা করি। কারণ অনেক দল সেখানে এসে স্পিন ভালো খেলতে পারে না। এই কারণেই আমরা ওই ধরনের উইকেট প্রস্তুত করি। আর এখন এখানে উইকেট সবুজ। আমাদের বোলাররাও এই চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত। এই কন্ডিশন কাজে লাগিয়ে কিভাবে উইকেট নেওয়া যায় এবং দলকে জেতানো যায়, সেটাই আমাদের লক্ষ্য। উইন গেমস ফর টিম। লুক পাস্ট ইজ পাস্ট। অতীত তো অতীতই। ব্যক্তিগতভাবে আমি অতীত নিয়ে ভাবতে চাই না। আমাদের লক্ষ্য হলো বর্তমান এবং ভবিষ্যতের দিকে তাকানো। কিভাবে আমরা নিজেদের প্রস্তুত করছি এবং কিভাবে চ্যাম্পিয়নশিপ জেতা যায়। শুধু একটি সিরিজ নয়, দল হিসেবে আমাদের লক্ষ্য অনেক বড় এবং আমরা সেই অনুযায়ী প্রস্তুত আছি। Yeah, we're ready for that. I think look, they all আমার মনে হয় যারা কোচিং স্টাফে আছেন তারা সবাই নিজেদের দেশে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন এবং এখন পাকিস্তান দলকে কোচিং করাচ্ছেন। আমরা সেটাকে সম্মান করি। তবে কিছু সিদ্ধান্ত আমাদের হাতে থাকে না। সরফরাজ যখন হেড কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন, আমরা সবাই তার সাথে কাজ করার জন্য মুখিয়ে আছি। তিনি আমাদের সাথে খেলেছেন, আমাদের অধিনায়কও ছিলেন একটা সময়। সেই স্মৃতিগুলো এখনো আমাদের মনে আছে। তিনি খুব ভালোভাবে জানেন কিভাবে খেলোয়াড়দের ব্যবহার করতে হয় এবং বিভিন্ন কন্ডিশনে কিভাবে তাদের কাজে লাগাতে হয়। পাকিস্তান ক্রিকেটের জন্য আমার মতে এই মুহূর্তে এটা সবচেয়ে ভালো সিদ্ধান্ত। পুরো কোচিং স্টাফ যদি পাকিস্তানি হয়, তাহলে ভাষাগত সমস্যা কমে যায়। কোচ ও খেলোয়াড়দের মধ্যে যোগাযোগ আরও ভালো হয়। এতে পরিকল্পনা বোঝা সহজ হয় এবং দলের ভেতরের সমন্বয়ও অনেক understand বাড়ে। what's the plan is. Look, I spoke to Sean Tate. দেখুন, ওই ওয়ানডে সিরিজের আগেও আমি শন টেইটের সঙ্গে কথা বলেছিলাম। আমার মনে হয় নাহিদ বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই সম্ভাবনাময় একজন খেলোয়াড় এবং আমি আশা করি তাকে সঠিকভাবে ব্যবহার করবে বাংলাদেশ দল। Which is hopefully is not help against us. Look, अगर आप number wise देखें, যদি সংখ্যার হিসেবে দেখি, তাহলে দল হিসেবে আমরা সন্তুষ্ট নই। এটা সবাই জানে, কারণ আমরা ৭ বা ৮ নম্বরে শেষ করছি। আমার মনে হয় এটা ভালো কোনো লক্ষণ নয়। শেষ সিরিজটা যদি দেখেন, কিছুটা ইতিবাচক দিক ছিল, কিন্তু আমরা ২-০ ব্যবধানেও জিততে চেয়েছিলাম। ইতিবাচক দিক হলো আমরা ম্যাচ জিতেছি, কিন্তু নেতিবাচক দিক হচ্ছে আমরা ৬, ৭, ৮ নম্বরে শেষ করছি, যা আমাদের দলের জন্য ভালো নয়। আমাদের মূল লক্ষ্য হলো টেবিলের শীর্ষে থাকা। যদি আপনার টেস্ট ক্রিকেট ভালো হয়, তাহলে আপনার ওয়ানডে ও টি-টোয়েন্টিও ভালো হবে। তাই আমাদের এই দিকে আরও বেশি মনোযোগ দিতে হবে। थोड़ी सी ज्यादा फिटनेस अच्छी होनी चाहिए। एम तो यही है कि हमने अपनी अच्छी क्रिकेट खेलनी है फर्स्ट ऑफ ऑल। अगर আমার মনে হয় আমার লক্ষ্য হলো ভালো ক্রিকেট খেলা। প্রথমে যদি আমরা ভালো ক্রিকেট খেলি, তাহলে কন্ডিশনও ভালোভাবে কাজে লাগাতে পারবো। বোলিংয়ের কথা বললে আব্বাস ভাই এবং খুররম দুজনই সিম বোলার। আমার মনে হয় সবুজ উইকেটে সিম বোলাররা খুব ভালো কার্যকর হবে,
কারণ তারা কাউন্টি ক্রিকেটও খেলে এসেছে, তাই বোঝা যায় এই খেলোয়াড়রা দলে থাকলে দলের অনেক সাহায্য হবে। আর যখন স্পিন সহায়ক উইকেট থাকে তখন সাজিদুর নোমানও এটা না যে ভালো খেলবে না, তারাও অবশ্যই ভালো খেলবে। তবে সিম বোলাররা তখন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের লক্ষ্য হলো কিভাবে 20টি উইকেট নেওয়া যায় এবং ম্যাচ জিতে পাকিস্তান ক্রিকেটকে আরও এগিয়ে নেওয়া যায়। 20টি উইকেট নেওয়া যায় এবং ম্যাচ জিতে পাকিস্তান ক্রিকেটকে আরও এগিয়ে নেওয়া যায়। तो हमने कोशिश की थी कि 20-25 ओवर कैसे हम उस दिनों में करें कि टेस्ट मैच के लिए अपने आप को यूज टू करें।